পুরুষ হয়, গান হয়, এবা হয়, এবাকা। এখন হুজুররা গেছে যে ভাই এগুলো কইলেন না, এগুলা অহেতুক কাজ এবং অসামাজিক কাজ। এগুলো অসামাজিক না। নারী পুরুষ একসাথে মিলে দিনের নামে উরুষের নামে, বলেন তো দেখি এটা কোনো ভদ্রলোকের কাজ? কয়জন ভদ্রলোকের যান? আরে কথা তো না, কয়জন ভদ্র, আপনারা কয়জন ভদ্রলোক যান? অসামাজিক কাজ। কিন্তু এর মধ্যে লিডিং দেখে অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি। বাংলাদেশে একটা দল আছে যেন মুনাফিক। এক দল তো আছে বিদায় হয়েছে, আরেক দল হলো মুনাফিক। এরা এখন চাঁদাবাজি আরম্ভ গেছে। আমি তো সবসময় সত্য কথা বলি, চাঁদাবাজি। আর এই সমস্ত উরুষে এখন তারা লিডিং দিচ্ছে, উরুষে লিডিং দেয়। একদিক দিয়ে হুজুর রাখা, হুজুর আপনারা আপনাদের সাথেই আছি, আপনাদের সাথেই আছি। কিন্তু আবার যাত্রা গান অনুষ্ঠান এদেরকে বলে আরে তোরা হুজুররা তো হুজুরের কথা কইব, সব কথা মানলে সমাজ চলবো নি। কি বলেন, আছে না নাই? সব কথা মানলে সমাজ চলতো না, তোরা কর। গানের দিকে উলাইয়া দিল, নারীবাদের দিকে উলাইয়া দিল। এর দ্বারা সমাজ কি হচ্ছে, আস্তে আস্তে ক্ষতির দিকে অগ্রসর হয়। কিন্তু তাদের দরকার হলো টাকা, তাদের দরকার হলো কি? টাকা। এই যে মাইস কাপলের একটা ঘটনা, আমাদের এক ইমাম সাহেব বলতেছে যে এক যুবকে বিবাহ করছে, ঘর আছে, বিবি সাহেব আসছে তার ঘরে। তো এর আবার আরেকটা লাইন ছিল আরেকজনের সাথে, বিয়ার আগে আরেকজনের সাথে কি ছিল? লাইন ছিল। এখন প্রেমিকা যখন সংবাদ পাইছে আমার কলিজার টুকরাটা, আমার জানটা বিয়া করেছে, তো এর মনে তো লাগছে না, এর মনে লাগছে। এখন হ্যাঁ দৌড়ায় বসে দৌড়ায় বাড়িতে এসে বলছে যে আমি যাব না, আমাকে বিয়া করতে হবে। ছেলে বসে মহাবিপদ, বিয়া করতে হবে, বিয়া না করলে যাবে না। তখন কি করবে? নেতা ফেতারা ধরে বিয়া করায় বইল বেটা দুইটা লাকি চান্স। এমনি তো দুই বিয়া করতে দেয় না, সহজেই এসে কি হয়ে গেল, দুই বিয়া গেছে। দুই বিয়া করাইছে, এটার পিছনে মতলব আছে। দুই বিয়া করায় আবার দুই এক দিনের ভিতরে তালাক দেওয়ার একটা ব্যবস্থা করছে। তালাকের যে টাকাটা আছে এইটা এখন খাওয়ার লোভ হলো নেতা। চিন্তা করছে, আমি তো শুনলে অবাক হয়ে গেলাম যে সমাজে এইটা কেমন চলে। তো বিবাহ করাইছে টাকার লোভে, আবার তালাকও দেওয়াই টাকা খাওয়ার লোভে, যাতে যেই টাকাটা ছেলের কাছ থেকে আদায় করব এটা যাতে কোনোভাবে বাচ্চা ছেলে কি করতে পারে, খাইতে পারে। আবার প্রথম পক্ষের যে মেয়ের বাপ, সে বলছে 50 লক্ষ হলেও ওই মেয়েকে ছাড়তে হবে। 50 লক্ষ টাকা দেন, বাপরে বাপ। হ্যাঁ, সোনাই সোহাগা। এমনি মেয়ের বাপ রাজি 50 লক্ষ টাকা খরচ করার জন্য। এই টাকা যেমন আমাদের সমাজে চলতেছে, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ কি করুন? হেফাজত। এরা হলো মুনাফিক। এরা হলো কি? কথা কথা। এরা হলো মুনাফিক। সমাজকে অস্থিতিশীল করে রাখা, সমাজকে আরো পেছের দিকে, জটিলতার দিকে নিয়ে যাওয়া, সত্য মিথ্যা বিভিন্ন ছদ ছাতুরি করে সমাজটাকে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি করা। এরা হলো মুনাফিক, যারা দিলের ভিতরে থাকে একটা, মুখে বলে আরেকটা। সমঝোতার নামে তারা বিভিন্ন কৌশলে মানুষকে হেনস্থা করে। আল্লাহ এই সমস্ত জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন, এই সমস্ত নেতাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। তো ভাই এই সমস্ত কাজ আমরা করবো না, ঠিক আছে ভাই? তো বলতেছিলাম সাহাবায়ে